হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি তোমাদের চিচিঙ্গার মুগ ডাল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো এখানে দেখো আমি 3টে চিচিঙ্গা নিয়ে নিয়েছি, আর চিচিঙ্গাগুলোকে এরকম একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি চোকলা ছুলে। এবার চলো মেন রান্নায় চলে যাব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি একটু হালকা লাল করে ভেজে নেব, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। খুব কড়া করে কিন্তু ভাজবো না। মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি, একটু লালচে রং ধরলেই আমি জল দিয়ে দেব। খুব কড়া করে ভাজলে কিন্তু অনেক সময় ডাল আর সেদ্ধই হতে চায় না। এবার জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে 3বার আমি ভালো করে ডালটাকে ধুয়ে নেব, তারপরে সেদ্ধ হওয়ার জন্য ফ্রেশ জল দিয়ে দিলাম। এবার ডালটাকে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে। তো দেখো ডালটা ফুটে উঠেছে। এবার এই উপরের যে ফেনাটা আছে এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। ডালটা খুব ভালো করে ফুটে উঠলে তারপরে আমি কেটে রাখা চিচিঙ্গাগুলোকে মিশিয়ে দেব। ভালো করে এখন ফেনাটা পরিষ্কার করে নিলাম। এই রান্নাটায় ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলবো না, একটু দানা দানা থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তো এবার আমি চিচিঙ্গাগুলোকে অ্যাড করে দেবো। চিচিঙ্গাগুলো দেখো আমি একটুখানি কিন্তু মোটা করে কেটেছি, একদম কিন্তু পাতলা পাতলা করে কাটিনি। সব চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খুব ভালো করে নেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ডালের মধ্যে যে জলটা দেবে বন্ধুরা, সেই পরিমাণটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। আমি এখানে 1 কাপ ডালের সাথে 3 কাপের থেকে একটু কম জল দিয়েছি। তো আমি এটা একটু মাখা মাখা টাইপেরই করব, সেই জন্য জলটা কিন্তু বুঝে দিতে হবে। খুব ভালো করে নেড়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। এছাড়া আমার আর কি লাগছে তোমাদের বলে দিই। লাগছে 1 ইঞ্চি আদা, 8-10 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, 4টে লঙ্কা, আর লাগছে একটা টমেটো। তো দেখো এদিকে 10 মিনিট পরে আমি একটু ঢাকাটা খুলে ডালটা চেক করে নিচ্ছি। তো সেদ্ধ হয়ে গেছে চিচিঙ্গার ডালটা। এদিকে একটা আলাদা তাওয়াতে আমি নিয়ে নিলাম 2 চামচ সর্ষের তেলে, দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচ গোটা সাদা জিরে। খুব ভালো করে এবার ফোড়নটা একটু তেলে নেড়ে নেব 10-12 সেকেন্ড মতো। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজের কুচিটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব, কিন্তু খুব ডার্ক করে ভাজবো না। তোমরা এইভাবে একবার রান্না করে দেখো, দেখবে খুব ভালো খেতে হয়, আর গরম ভাত দিয়ে খেতে তো অপূর্ব লাগে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা, রসুন আর টমেটোটা যে আমি কেটে রেখেছি সেটাও মিশিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু রঙটা চেঞ্জ হয়েছে দেখো। এরপর আমি যে 3টে কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম সেটা একটু ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গ্রেট করা আদা, গ্রেট করা রসুন, আর টমেটোটা আমি বীজ ছাড়িয়ে এরমভাবে টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করে, সেটাও মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ। বেশ ভালো করে আমি 7-8 মিনিট ভেজে নিয়েছি। এবার ডালের ওপর থেকে এটা মিশিয়ে দেব। এই ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আর চিচিঙ্গাটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ওপর থেকে ঢেলে দিচ্ছি। খুব ভালো করে একবার মিশিয়ে নেব।
আমার আরও কয়েকটা জিনিস মেশাবার আছে। তো পেঁয়াজটা খুব ভালো করে ডালের সাথে মিশিয়ে নেবার পর দিয়ে দিলাম 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি বড় 1 চামচের ঘি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা। সবগুলো উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 5 মতো। মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে আরও একবার মিশিয়ে দেব, আর উপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা 1 মুঠো মতো। এখন কিন্তু ধনেপাতা সারা বছরই পাওয়া যায় বন্ধুরা। 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। ব্যাস, আর কিছু দেবার নেই। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে সার্ভ করে দিচ্ছি। তোমরা অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এটা তোমরা কিন্তু মুগ ডাল বা মসুর ডাল যে কোনো একটি ডাল দিয়ে করতে পারো। তো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট রেখে দেবো, তারপরে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো মিনিট 5 পরে আমি ঢাকাটা খুলে একবার দেখিয়ে দিলাম, এবার সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।